বুড়া বয়সে ধর্মের বয়স না, বুড়া বয়সে ধর্ম হয় না। প্রহ্লাদ বলছে ভাগবতে, কুমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিনা দুর্লভম জন্ম মানুষম তৎ অপি অতুপম আস্তাদম। কুমার অবস্থায়, কিশোরী অবস্থায় ধর্ম করতে হয়। ঠাকুর বলে দিলেন, আদকতার সময় হতে করে করিয়ে যা শেখাবি, সেটি হবে মুক্তম ছেলে হিসাবে চল, নয় প্রস্তাবি। ছেলে যখন আদো কথা শিখছে, মেয়ে যখন আদো কথা শিখছে, ওর ভিতরে ধর্মটা তুমি ঢুকাও। সন্ধ্যাবেলায় তুমি বসেছো, হাততালি দিয়ে বলছো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলো রে। ওই দেখো ওই ছোট্ট শিশুটা, সেও হাততালি দিয়ে বলছে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলো রে। মাটি যখন নরম থাকে আপনি শ্বাস তুলতে পারবেন, কিন্তু মাটি যদি শক্ত হয়ে যায়, পুরট হয়ে যায়, আর পারবেন না। এখানে যারা অভিভাবক আছেন কিছু মনে করবেন না, কিছু কথা বলি আপনাদের। আমাদের সনাতন ধর্মের অধঃপতন করছে, তার মধ্যে একটা কারণ এইটা, অভিভাবক যারা আছে, ছেলে সারাদিন আড্ডাবাজি করে, মোবাইল টিপে সারাদিন আজে বাজে কাটছে। ছেলে আমার ভালো, কিন্তু দীক্ষা কেন সে নিল, গীতা কেন সে পড়ে, উপনিষদ কেন সে পড়ে, ধর্ম কেন সে করবে, এই নিয়ে অভিভাবকদের মাথা ব্যথা। ভার্সিটিতে পাঠিয়ে দিয়েছে, বুয়েটে পাঠিয়ে দিয়েছে, সেখান থেকে এসেই বলছে হিন্দু ধর্মে কিচ্ছু নাই, থাকবো না, আমি এই ধর্মে থাকবো না, ত্যাগ করবো। কি করবে? ফিজিক্স জানে, বায়োলজি জানে, কেমিস্ট্রি জানে, সব জানে। যখন বলা হয় বাবু তোমার গোত্র কি, জানি না। তুমি কোন আর্য ঋষির বংশধর, জানি না। ঠাকুর আর্য কৃষ্টির মর্যাদা দিয়েছে। ঠাকুর বলছে আর্য কৃষ্টির যা বেগাত করবে তোরা করবি পা। আর্য কৃষ্টিকে আবার পুনরায় স্থাপন করতে হবে। আমাদের শরীরে বীরত্ব বইছে, কাপুরুষতা নয়, দুর্বলতা নয়। কেন বললাম? আমরা বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণকে চিনি, তিনি বাঁশি বাজিয়েছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন ওই কুরুক্ষেত্রের মাঠে হাজার হাজার সৈন্যের সামনে বীরত্ব দেখালেন, এমন তোর বীর সিংহ পুরুষ কৃষ্ণচন্দ্রকে তো আমরা চিনি না। আমরা গৌরাঙ্গ সুন্দরকে চিনি, যিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নাম করেছেন। তবু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা যত গিয়া করিয়া নির্বন্ত। আমরা তাকে চিনি, নাম করেছে, নাম করো। গৌরাঙ্গ সুন্দর নামের অবতার, প্রেমের অবতার, চিনে তাকে। কিন্তু কীর্তন যখন বন্ধ করে দিলেন চাঁদকাজি, তিনি সকল ভক্তদেরকে একত্রিত করলেন, পুনরায় কীর্তন পুনরায় স্থাপন করলেন। এমন তোর বীর সিংহ পুরুষ ও গৌরাঙ্গ সুন্দরকে তো আমরা চিনি না। এটা হচ্ছে আমাদের অধঃপতনের কারণ। ঠাকুর বলছে